আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব 40 গ্রেডিয়েন্ট টুল নিয়ে। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার টিউটোরিয়ালটা হলো গ্রেডিয়েন্ট টুল নিয়ে। এই গ্রেডিয়েন্ট টুলে আমরা কিভাবে ডিজাইন করব এ টু জেড প্রসেসটা আমরা এই টিউটোরিয়ালের মধ্যে নিয়ে এসেছি। যারা এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করবেন আমি এতটুকু আশাবাদী আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হবে না। আপনারা গ্রাফিক্স নিয়ে এখান থেকে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন, এতটুকু আত্মবিশ্বাস আমি আপনাদের দিতে পারি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে এই গ্রেডিয়েন্ট টুল নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আমরা ইলাস্ট্রেটরে আসার পর আমরা এই টুল বক্সের যদি বাম দিকে খেয়াল করি তাহলে আমরা আমাদের যে আজকে কাঙ্ক্ষিত টিউটোরিয়াল গ্রেডিয়েন্ট টুল সেটা পাবো। এটার শর্টকাট কমান্ড হলো জি। আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড জি পেশ করি তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করতে পারবো। এখন আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলেও আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুলটা এখানে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারবো। এখন আমরা যদি এই প্লেটের ডান দিকে আসি তাহলে আমরা আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। এখন এটা যদি আমাদের এখানে না থাকে তাহলে আমরা এটা পাবো উইন্ডো মেনুর সাব মেনুর আন্ডারে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলেও আমরা এই গ্রেডিয়েন্টটাকে অ্যাক্টিভ করতে পারবো, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল F9 ক্লিক করি তাও আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করে নিতে পারবো। এখন এই গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করার পর আমরা গ্রেডিয়েন্ট টুলটা কীভাবে ড্রয়িং করতে পারি বেসিক্যালি এটাই আজ আমার টিউটোরিয়াল। আপনারা যদি এই টিউটোরিয়ালটা ফুল কন্টিনিউ করেন আমি এতটুকু আশাবাদী আপনাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে না। তো আমি আমার মূল টিউটোরিয়াল চলে যাচ্ছি। এখন এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল একটি ড্র করার জন্য নিয়ে আসলাম। এখন এই রেক্ট্যাঙ্গেল করার সাথে সাথে দেখেন এটা আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, এই জন্যই এটা আমার গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করা ছিল এখানে। তো এইখানে আমরা যদি এই গ্রেডিয়েন্ট টুলবক্সের ডান দিকে আসি একটা অ্যারো দেখতে পাবো। এই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে আমরা এই অ্যারোর একটু সাব মেনুতে আমরা আমাদের গ্রেডিয়েন্ট কি করতে চাই এখানে আমাদের একটা সাজেশন দিতেছি। আমরা যদি সর্বপ্রথমটা ক্লিক করি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে চাই তাহলে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করব। আমরা যদি কালার নিয়ে কাজ করতে চাই তাহলে এই কালার নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। আর স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি অপশন আপনাদের দেখাবো। তো আপনারা ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন। এরপর এখানে যদি আমি এখানে ক্লিক করি এখান থেকেও আমরা কালার নিতে পারবো। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে আমরা কি করতে পারি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের টাইপে অর্থাৎ আমাদের এই টাইপের 3টে অপশন আছে, অর্থাৎ আমরা কোন টাইপে আমার এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা যদি এইখানে ক্লিক করি এটার নাম হলো লাইনার গ্রেডিয়েন্ট, অর্থাৎ এটা আমাদের লাইনার গ্রেডিয়েন্টে অ্যাক্টিভ আছে, অর্থাৎ এখানে ক্লিক করা মানে এটা আমাদের অ্যাক্টিভ আছে। আমরা যদি এই মিডলেরটা অর্থাৎ রেডিয়াস গেনের ক্লিক করি দেখেন এটা আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটা বৃত্তর মধ্যে চলে আসছে, অর্থাৎ মাঝখানে আমার থাকবে আর বাকি সব আমার হালকা থাকবে। আর যদি আমি এখানে লাইনার ক্লিক করি তাহলে লাইন ভিত্তিক, অর্থাৎ আমার এখান থেকে আফসা হয়ে আস্তে আস্তে এটা কমতে থাকবে, এটা হলো লাইন। আর যদি রেডিয়াস ক্লিক করি অর্থাৎ আমার মূল ড্রয়িংটাই মিডলে থাকবে এবং সাইডে আমার আস্তে আস্তে কালো হয়ে যাবে। আর এই পাশে যদি আমি ক্লিক করি তাহলে হলো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা যদি ক্লিক করি আমাদের ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে, অর্থাৎ আমার রঙটা আস্তে আস্তে ফ্রি ফর্মের মতো হবে, এখানে কিছু থাকবে এক কালার এখানে কিছু এক কালার, এরকম করে করা যায়। তো তাহলে আমরা টাইপটা বুঝতে পারলাম আমরা কোন টাইপে আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি করব। এখানে যেই টাইপ দেবো আমাদের গ্রেডিয়েন্টটা সেই টাইপের এখানে নিয়ে কাজ করা যাবে। তো এরপরে আমরা যে এখানে আসতেছি আমাদের ফিল এবং স্ট্রোক কালার, অর্থাৎ এটা কিন্তু আমাদের এখানে ইনঅ্যাক্টিভ, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের রিভার্স যে অপশনটা, রিভার্স অপশনটা হলো মনে করি এখানে আমি একটা কালার নিলাম, এখানে আমার একটা কালার আছে, তো এই কালারটা আমি এদিকে আবার হলুদ কালারটা আমি ডানে রিভার্স করতে চাচ্ছি। তাহলে জাস্ট এই যে এখানে দেখবেন একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আমার এই কালারটা রিভার্স হবে, অর্থাৎ এটা আমার ডান দিকে ছিল এটা আমি বাম দিকে নিয়ে গেলাম। আবার আমি যদি উপরটা ক্লিক করি তাহলে এটা আমার রিভার্সের ডান দিকে চলে আসবে। তো এইভাবে আমরা কালারগুলো রিভার্স করতে পারি। আবার আমি যদি এখানে গ্রেডিয়েন্টের ক্লিক করে এটাকে উপর থেকে নিচে এরকম ড্রাগ করলাম, এখন আমি চাচ্ছি এই লালটা উপরে নিতে হলুদটা নিচে আনতে, সেক্ষেত্রেও আমি এই রিভার্স দিয়ে করতে পারবো। এটা আমার উপরে চলে গেলো, আবার যদি আমি এটা ক্লিক করি এটা আমার এরকম রিভার্সে নিচে চলে আসলো, এটা হলো রিভার্সের কাজ। আর এই পাশে যে আমাদের দেখতেছি স্টক, এটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ আছে।
এটা এই জন্য ইনঅ্যাক্টিভ আছে, আমরা এখনও কোনো স্ট্রোক এখানে অ্যাপ্লাই করি নাই। আমরা একটা জাস্ট স্ট্রোক এখানে অ্যাপ্লাই করি, যে কোনো কালার। আমি এখানে একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম, জাস্ট এই স্ট্রোকটা আমি এখানে অ্যাপ্লাই হইলো, এবং স্ট্রোকের মানটা এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে আমার স্ট্রোকটা বোঝা যাবে। এখনও আমার এটা অ্যাক্টিভ হয় নাই, কারণ আমার এই স্ট্রোকটা এখানে নিচে। আমরা জাস্ট এটাকে হ্যান্ডেলটা ঘুরিয়ে দিই, তাহলে আমাদের স্ট্রোকটা এখানে চলে আসবে। এখানে আমরা স্ট্রোকটা ক্লিক করলে আমাদের স্ট্রোকটা অ্যাপ্লাই হবে। এখন এই যে আমাদের স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই স্ট্রোকটা, অর্থাৎ এই যে আমাদের স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা আমরা কোন কালারে করব, কোন ধরনের করতে চাচ্ছি। এখানে আমাদের যে প্রথমটা আছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ অ্যান স্ট্রোক, এইটা আমার সিলেক্ট করা আছে এই অবস্থায়। এটার অর্থ হলো আমাদের এটা আফসা হয়ে যাবে। আমরা যদি মিসেলটা ক্লিক করি, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক, এটাতে ক্লিক করি, দেখেন এটা আমাদের অ্যালং স্ট্রোকে চলে আসবে। আর আমরা যদি এটা ক্লিক করি অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, তাহলে আমার এটা একদম আফসা আফসা হয়ে চলে আসবে। তো এইভাবে আমরা যেই স্ট্রোকটা যেইভাবে আছে সেটা যদি আমরা ইউজ করতে চাই, যেটা ক্লিক করব আমাদের এখানে সেটাই অ্যাপ্লাই হবে। এটা হলো স্ট্রোকের কাজ। এই স্ট্রোকটা আমি আবার আগের পজিশন করি, এবং এই স্ট্রোকটাকে আমি নান করে দিই। এখান দিয়ে এটা স্ট্রোকটা আমি নান করে দিলাম। এখন আমাদের যে কাজটা, আমরা এখানে একটা কালার নেওয়ার পর পরে দেখেন এখানে যে অ্যাঙ্গেলের কাজটা, অর্থাৎ আমরা এখান থেকে অ্যাঙ্গেল করতে পারি। আমরা এখানে এই গ্রেডিয়েন্টের টুল দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে গ্রেডিয়েন্টটা আসলো, এই গ্রেডিয়েন্টটা যদি আমরা উপর থেকে অথবা নিচ থেকে এরকম ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলে একটি এরকম গ্রেডিয়েন্ট হয়। তো এই কাজটা এখান থেকে করতে পারি। আবার আমরা যদি চাই এই যে এই পাশে আমাদের অ্যাঙ্গেলের যে অপশনটা আছে, এখানে দিয়েও আমরা অ্যাঙ্গেল করতে পারি। আমরা যদি জিরো দেই তাহলে এটা আমার জিরো অ্যাঙ্গেলে থাকবে। আর আমরা যদি এখান থেকে উপরের দিকে দেই তাহলে এটা প্লাসের দিকে থাকবে, উপরের দিকে। আর আমরা যদি এখানে মাইনাসের দিকে ক্লিক করি তাহলে এটা আবার নিচের দিকে এরকম অ্যাঙ্গেলে হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই অ্যাঙ্গেল টাইপের গ্রেডিয়েন্টটা এখান থেকে দিতে পারি, যেটা আমরা এখানে ক্লিক করেও দিতে পারি এরকম মাউস দিয়ে ড্র্যাগ করে, অথবা আমরা এখানে মান নির্ণয় করেও এরকম অ্যাঙ্গেলগুলো দিতে পারি। এটা হলো অ্যাঙ্গেলের কাজ। এরপরে যে আমাদের নিচে যে অপশনটা আসতেছে, অর্থাৎ আমরা যে এখানে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, এই গ্রেডিয়েন্টে আমরা কয়টা কালার নেব, এখান থেকে আমরা এটা ক্লিক করলাম, এখানে দুইটা কালার নিলাম। এখন দেখেন এখানে একটি কালার, দেন এখানে একটি কালার, আর এই পাশে একটা স্লাইডার আছে। এর অর্থ হলো, আমি এটা ড্র্যাগ করি একটু, এই পাশে বাম পাশটা আমার বেশি আছে, এটা হলো আমার বাম পাশ, আর এটা হলো আমার ডান পাশ, অর্থাৎ এটা হলো আমার ডান পাশ। আর এই যে আমাদের একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা আমি যেদিকে নেব আমার এই রঙটা সেদিকে গাঢ় হবে। আবার যদি আমি স্লাইডারটা ডান দিকে নেই তাহলে আমাদের রঙটা হালকা হবে। তো এইভাবে যেহেতু এইটা আমাদের ডান দিকে থেকে বাম দিকে সরাচ্ছি, তাহলে আমাদের বাম দিকে এরকম হালকা হচ্ছে। আমরা যদি এরকম ডান দিকে এরকম ড্র্যাগ করি তাহলে এই রঙটা আমার গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে। তো এখন যদি চাই যে আমরা এই রং রাখবো না, এই রঙটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিব, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলেই আমার একটা রঙের বক্স আসবে। এই রঙের বক্স থেকে আমরা এখান থেকে রঙটাকে ডিফারেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা ক্লিক করলাম, সাথে সাথে আমাদের এই কালারটা এখানে অ্যাপ্লাই হলো। তো এখন এই কালারটাকে যদি আমরা আরও হালকা এবং গাঢ়ত্ব বাড়াতে চাই, তাহলে এখানে যে CMYকে এখান থেকে আমরা কোনটা বাড়াবো, সায়ান, মেজেন্টা এরকম করে আমরা বাড়াতে কমাতে পারি। ইয়েলো, যেটা আমরা যেভাবে করে ড্র্যাগ করব আমাদের এখানে সেই কালারটা অ্যাপ্লাই হবে। অথবা আমরা যদি এখানে আরও দুটি কালার দেখতে পাচ্ছি, কালার বক্স, এখানে ক্লিক করলে আমাদের কালারটা আসবে। অথবা আমরা যে সোয়াচে ক্লিক করি এরকম সোয়াচ আসবে, এখান থেকে যেটা ক্লিক করে দেবো আমাদের এখানে সেটা অ্যাপ্লাই হবে। এখন যেটা ক্লিক করি এই পাশে আমাদের সেটাই অ্যাপ্লাই হবে। এখন এর নিচে আমাদের একটা আইড্রপার আছে, অর্থাৎ এটা ক্লিক করে আমরা যদি মানে এখানে আমাদের কোনো ড্রয়িং করা থাকে তাহলে যেখানে ক্লিক করব সেখান থেকে এই কালারটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে যদি আমরা কোনো কালার নেই, মনে করি এই কালারটা নিলাম, আর এখান থেকে আমরা একটি কালার এখানে অ্যাপ্লাই করি, জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের ড্রয়িংটা আছে এই ড্রয়িংয়ে আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আইড্রপারটা আছে এখানে ক্লিক করব, এখানে লেখা আছে কালার পিকেট, ক্লিক করে জাস্ট এই কালারটা এখানে ক্লিক করব, তাহলে আমার এখানে এটা অ্যাপ্লাই হবে। এটাই আইড্রপার দিয়ে বোঝানো হয়েছে। এখানে আমরা সোয়াচ নিতে পারি, এখান থেকে আমরা কালার নিতে পারি। এখন আমরা আইড্রপার নিয়েও এখানে দিতে পারি। এখন আমরা তো এই সাইডে নিলাম, দেন এখন যদি আমরা এই ডান সাইডেরটা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে তদ্রূপভাবে আমরা কালার, এখান থেকে কোন কালার নেব সেটা ক্লিক করে দিতে পারি। অথবা এখান থেকে যদি আমরা এর মান কমিয়ে বাড়িয়ে
এটাকেই আমরা অপাসিটি কমাতে বাড়িয়ে আমরা কালারটা এখান থেকে নিতে পারি। এবং আমরা যদি এখানে না নিয়ে যদি এখানে সোয়াচে ক্লিক করি তাহলে আমাদের সোয়াচটা আসবে, এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে কালারটা পিক করতে পারি। এবং এখান থেকে যদি আমাদের কালারটা পছন্দ না হয় এখানে আইডোবার ক্লিক করব, যেই কালার গিয়ে আমরা এখানে সিলেক্ট করব এখানে সেই কালারটা অ্যাপ্লাই হবে। তো এইভাবে আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে ক্লিক করার পর আমাদের এই ডাবল ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো আসবে। এখন এখানে যে একটা কাজ আছে, দেখা গেলো আমি এখানে মিডলে আরও একটি কালার পিক করতে চাই, অর্থাৎ এখানে আমি একটি কালার নিতে চাই, তাহলে আমরা একটু নিচের দিকে আসব। এই নিচের দিকে আসলে দেখেন আমার মাউসটা প্লাস চিহ্ন ধারণ করেছে, অর্থাৎ এখানে যদি ক্লিক করি এখানে আমরা একটি কালার পিক করতে পারবো, একটা স্লাইডার। তো এখন এখানে আমি একটা কালার এখানে দেব। তো এখানে দেওয়ার জন্য জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করব, আমাদের কালারের বক্সটা আসবে, এখান থেকেও আমি কালারগুলো এখানে পিক করতে পারবো। তো এইভাবে আমরা কালারগুলো নিতে পারবো। এখানে ক্লিক করলে এখানে একটা হবে, মিডলে ক্লিক করলে আমার মিডলেরটা হবে, আর এই বামটা ক্লিক করলে আমার বাম দিকের কালারটা হবে। তো এইভাবে আমরা কালারগুলো নিতে পারি। তো এইভাবে আমরা যদি এখানে আরও ক্লিক করি আরও এরকম অপশনগুলো আমাদের যুক্ত হবে। এখন আমরা চাচ্ছি এখানে কালার আরেকটা ডিফারেন্ট অন্য কোনো কালার দিতে। তো এখানে ডাবল ক্লিক করব, এখানে একটা কালার দিয়ে দেবো, জাস্ট একে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা কালার দিতে পারি। দেন এটাকেও আমি একটা কালার দেবো, তো এখান থেকেও আমি এরকম কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ভেরিয়েশনের যতগুলো কালার এখানে চাই ততগুলো কালার এখানে আমরা স্লাইডার যুক্ত করতে পারবো। জাস্ট এইখানে এই যখন নিচে এসে আমাদের প্লাস চিহ্ন ধারণ করে ক্লিক করলে এখানে আমাদের স্লাইডারটা যুক্ত হয়। এখন আমরা চাচ্ছি যে এই স্লাইডারের আমার দরকার নেই, তাহলে এখানে সিলেক্ট করে এখানে ডিলিট দিলে আমাদের এই স্লাইডারটা চলে যাবে, অথবা এটা ধরে আমি নিচে যে ডাক করলো এরকম চলে যাবে। এরকম ডাক করলো আমার যতটুকু দরকার নেই এরকম আমি বাদ দিতে পারবো। আবার আমি যদি চাই এখানে ক্লিক করে এরকম স্লাইডারগুলো বর্ধিত করতে পারবো। এখন এই যে নিচে আমাদের যেটা আছে অপাসিটি, অর্থাৎ এই যে এটা আমার সিলেক্ট করা আছে যে এই যে আমাদের একটা অপশন, অর্থাৎ এখানে অপাসিটি 100% আছে, আমি চাচ্ছি যে এই অপাসিটিটা আমি কমিয়ে দিতে। এখন যদি এখানে 10% করি দেখেন এটার অপাসিটি কমে এটার গাঢ়তাটা কমে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের অপাসিটিগুলো কমিয়ে বাড়াতে পারি। এখন যেটা আমরা সিলেক্ট করব সেটার অপাসিটি আমরা কমাতে পারবো, এটার অপাসিটি কমাবো, তাহলে এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা যতটুকু অপাসিটি চাই সেখানে ক্লিক করব, আমাদের অপাসিটি ততটুকু হবে। আবার যদি আমরা এখান থেকে এই ডান দিকের অপাসিটি কমাতে চাই তাহলে আমরা এখান থেকে যত পার্সেন্ট কমাতে চাই বা বাড়াতে চাই ওই পার্সেন্টে ক্লিক করলে আমাদের ওইভাবে অপাসিটিটা হবে। আর এরপরে আমাদের যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করলে আমাদেরকে কোন লোকেশন, অর্থাৎ যেইটাই আমরা ক্লিক করব ওইটার ভিতরে আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডারটা আসবে, যত পার্সেন্ট দিব এখানে সেত পার্সেন্ট চলে আসবে। জাস্ট যেটা ক্লিক করব সেটার ভিতরে আমাদের চলে আসলো। আবার এরকম করে আমরা ডানে বামে কমিয়ে নিতে পারি। জাস্ট আমরা এখান থেকে 0% দিলাম, 0% চলে আসলো। তো এইভাবে আমরা যত পার্সেন্ট ক্লিক করব তত পার্সেন্ট এখানে করা যাবে। আবার আমরা যদি চাই যেটাকে বাদ দিয়ে দেবো তাহলে এখান থেকে ডিলিট করবো, অথবা ধরে আমি এটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, এটা আমাদের বাদ হয়ে যাবে। তো এখন এটা করার পর আমরা এখানে অন্য একটা কালার ডিফারেন্ট নিতে পারি, জাস্ট ডাবল ক্লিক করলাম, এখান থেকে নিতে পারি। দেন আমরা যদি চাই যে আমরা যে গ্রেডিয়েন্ট নিলাম, এই পাশে একটা গ্রেডিয়েন্ট, আবার এই পাশে একটা আমাদের গ্রেডিয়েন্টের কালার বক্স আছে, আমরা যদি এখানে ক্লিক করি তদ্রুপভাবে এখান থেকেও আমরা এখানে কালারগুলো সেট করতে পারি। ফর এক্সাম্পল এখানে এই কালার দিলাম, আবার আমরা চাচ্ছি এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে, এখানে ডাবল ক্লিক করব, আমাদের এখান থেকেও কালারটা এখানে দেওয়া যাবে। এখানে একটু হালকা আসার কারণটা হলো এইখানে কিন্তু আমার অপাসিটিটা কম আছে, সো আমি অপাসিটিটা এখানে 100 করে দিই, তাহলে আমাদের কালারটা এই যে এখন ঘনত্বটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা অপাসিটিকে 100 করলে আমাদের পারফেক্ট কালারটা আসবে, আর অপাসিটি কমে দিলে আমাদের পারফেক্ট কালারটা আসবে না, একটু কালারটা কম, এটাই অপাসিটি দিয়ে করা যায়। আর এখানে যদি ক্লিক করে আমরা ডিফারেন্ট কালার নিতে চাই এখানে ক্লিক করেও আমরা কালারটা নিতে পারবো। এবং এই মাঝখানে যে আমাদের স্লাইডারটা আছে, অর্থাৎ এটাকে আমরা ধরে আমাদের এই কালারটাকে কতটুকু নিব, এইটা যেই পরিমাণ নিব এই পাশে কালারটা সেই পরিমাণ আসবে। আমরা যদি বাম দিকে ক্লিক করে দেখেন এই কালারটা ওই পরিমাণ চলে আসছে। আর আমরা চাচ্ছি যে এই কালারটা বাম দিকে কালার ডান দিকে আরেকটু নিব, তাহলে এই স্লাইডারটা ধরে আমরা উপরের দিকে ডাক করলে আমাদের এই কালারটা বাড়বে। এখন এটা যদি আমরা উপর দিক থেকে ডাক করি তাহলে উপর দিক থেকে হবে, আমরা যদি এই অ্যাঙ্গেলে করি তাহলে অ্যাঙ্গেল হবে, আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে নিচের দিকে এই অ্যাঙ্গেল বরাবর করা যাবে। অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আমি ইতিপূর্বে দেখিয়েছি এখান থেকে করা যায়, সেটা আবার এখান থেকেও ডাক করেও করা যায়। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টগুলো নিয়েও কাজ করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এই গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করে যদি আমরা এরকম
ঘুরিয়ে নেই তাহলে এটা অ্যাঙ্গেলটা আমাদের এরকম ঘুরবে, কোন দিকে আমরা এটা নিব। অর্থাৎ এখানে আমাদের যেহেতু ক্লিক করা আছে, এই কেন্দ্র বরাবর রেখে আমাদেরকে যেদিকে নেব সেদিকে অ্যাঙ্গেল করে ঘুরানো যাবে। আবার আমরা যেখানে নিয়ে ছেড়ে দেবো এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং এখানে যে মিডলটা আছে এইভাবে ধরে আমাদের কালারটাকে কম্বিনেশনও করা যাবে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি এই গ্রেডিয়েন্টে একটা ড্রয়িং করি, যেমন একটি আকাশ যদি অঙ্কন করতে চাই তাহলে কীভাবে কোন গ্রেডিয়েন্ট নেব সেটা আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে আমরা একটি আকাশের চিহ্ন দেব, ড্রয়িং করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? তো তাহলে এখানে আমরা আগে আসব, আমরা গ্রেডিয়েন্টে নেব। এখানে আমরা উপর থেকে নিচে এরকম ড্র্যাগ করতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে ক্লিক করব, ক্লিক করে আকাশের যে কালার সেই কালারটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যে এখান তো দিতে পারি, আবার আমরা যদি চাই এখানে যাব, এখানে অ্যারোতে গিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করলেও আমাদের একটি আকাশের কালার চলে আসবে। এখন এই কালারটিকে আমরা লাইট এবং ডিপ করতে পারি। আমরা জাস্ট এটাকে উপর দিকে একটু ড্র্যাগ করি, তাহলে উপর দিকে আমাদের এটা আসবে। আর আমরা যদি চাই একটু অ্যাঙ্গেল করতে তাহলে আমাদের কালার আকাশটা এরকম অ্যাঙ্গেলের দিকেও করা যাবে। আর এটা চাচ্ছি আমি উপর দিকে একটু ড্র্যাগ করে নিতে, তো এরকম ড্র্যাগ করা যাবে। আর আমরা যদি উপর থেকে ডান দিকে নিচের দিকে ছেড়ে দিই তাও আমাদের এরকম আকাশটা তৈরি হবে। আমরা একটু উপরে নিচের দিকে ড্র্যাগ করে এটাকে অ্যাঙ্গেল করে নেই, তৈরি হলো। এখন এই আকাশের যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, এখন এইখানে আমরা ক্লাউড দিতে পারি, মেঘের একটি ছায়া দিতে পারি। তো সেটা দেওয়ার জন্য আমরা এখানে সিম্বলে আসব। এই সিম্বলে ক্লিক করার পর এখানে আমরা সিম্বলে ক্লিক করব। এই সিম্বলে ক্লিক করলে আমাদের এখানে একটি মেঘের ছায়া আসবে। তো এখানে আমরা এই সিম্বলটা আনার পর একটা একটা করেও দিতে পারবো, অথবা আমরা এই সিম্বলটা সিলেক্ট করে আমরা যদি এই সিম্বল অপশনে আসি, আসার পর এই সিম্বল এই প্রথমটাতে ক্লিক করে এখানে আমরা ধরে এরকম ছেড়ে দেই, তাহলে অনেকগুলো মেঘের এরকম চিহ্ন তৈরি হবে। তো এইভাবে আমরা ক্লাউডগুলো তৈরি করতে পারি। এখন এখানে সিলেক্ট করে আমরা এটাকে ভিতরের দিকে ড্র্যাগ করি, প্রত্যেকটা আমাদের ভিতরের দিকে চলে আসবে। তো এখন এইভাবে আমরা খুব সহজভাবে একটি ক্লাউড তৈরি করে ফেললাম। মনে হচ্ছে যে একটি বাস্তব আকাশের কাছে আমাদের মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। তো এইভাবেই আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে বিভিন্ন ডিফারেন্ট যেটাই আমরা চাই সেটাই করতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার মূল টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে থাকবে আমার আইডোপার টুল নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।